এমনি ক্লিয়ার করো। পরিবেশটা দংশ ভালো লাগে। কেউ ঢুকতো না, কেউ ঢুকবেন না, কেউ ঢুকবেন একটি আনন্দের সংবাদ শুনলাম যে পরিবহন ভাইদের মধ্যে একটি ভুল বুঝাবুঝিকে কেন্দ্র করে একটু উত্তপ্ত অবস্থা হয়েছে। কিছু পরিবহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমার বাম পাশে দক্ষিণের উপপুলিশ কমিশনারও আছেন, আমার সাথে এসেছেন বিএনপির মহানগরের সেক্রেটারি এমদাদ চৌধুরী, আরও জামাতে ইসলামের নেতা মৌলানা লুকমান আহমদ এবং পরিবহন নেতা নাজিমুদ্দিন লস্কর, মাহবুবুল হক চৌধুরী, কুইনুর আহমদ সহ অনেকেই আমরা এখানে এসেছি এই সংবাদ শোনার পরে। তো এইটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের জন্য। আমরা এই দেশকে শান্তিতে বাসযোগ্য করে তোলার কাজ করছি। আমি সিলেট সিটির প্রশাসক হিসাবে রাত দিন 24 ঘন্টা আমাদের দলের প্রধান, সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছি। এইখানে যদি এই দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনালে এই ধরনের ঘটনার সংবাদ আসে, এটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক। যাই হোক, যা হয়েছে হয়েছে। আমরা উভয়ই বসেছি, কথা বলেছি। শ্রমিকের সভাপতি মইনুল সাহেব আমাকে সহযোগিতা করেছেন, সাধারণ সম্পাদক যিনি আছেন তিনিও সহযোগিতা করেছেন, তিনের সাথে আমি ফোনে কথা বলেছি। উভয়ই আমাকে বলেছেন যে আর কোনো ঝামেলা হবে না, পরিস্থিতি স্বাভাবিকভাবে যাবে এবং আজকের উদ্ভূত পরিস্থিতি বা আজকের এই ঘটনায় কারা দায়ী এই বিষয়গুলো আমরা চিহ্নিত করব। আমি এই জন্য 2 তারিখের পরে আমাদের মেয়রের অফিসে আমি পরিবহন শ্রমিকের সাথে সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে ডাকবো, কথা শুনবো, শুনে জড়িতদের বিরুদ্ধে আমরা এই উপযুক্ত ব্যবস্থা নিব। তো সুতরাং তার আগ পর্যন্ত আপনারা শান্ত থাকবেন। বিশেষ করে এই পরিবহন সেক্টরের শ্রমিক ভাইদের উদ্দেশ্যে আমি বলছি এবং মালিক পক্ষকেও বলছি, গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এই ধরনের কোনো কর্মকাণ্ডে আপনারা লিপ্ত হবেন না। আশা করি আমার কথা